আসসালামু আলাইকুম। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আমাদের প্রেক্ষাপট পরিবর্তন বা ক্ষমতার রদবদলে যতটা না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার থেকে দ্বিগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক কূটকৌশল বা আন্তর্জাতিক রাজনীতি। আর এই আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে আমাদের বাংলাদেশের অনেক সময় ক্ষমতার রদবদল হয়, অনেক প্রেক্ষাপটেরও কিন্তু পরিবর্তন হয়। এবং এই আন্তর্জাতিক রাজনীতি বহু গুণের মাধ্যমে কিন্তু আমাদের দেশে প্রভাব বিস্তার করে এবং বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করতে যথেষ্ট। বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যকার যে একটি বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে, সেটি সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে হোক অথবা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির অস্থিরতাকে কেন্দ্র করে হোক, সেটি চলমান এবং সেই ধারাকে অব্যাহত রেখে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে ইউটিউব যে প্ল্যাটফর্মটি রয়েছে, সেই প্ল্যাটফর্মেও কিন্তু দুই দেশের মধ্যে নানা ধরনের মতামত, মতাদর্শ এবং মতবিরোধ দেখা দিচ্ছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে এই যে ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় যে সকল অ্যাক্টিভিস্ট রয়েছেন, তারা বাংলাদেশ বিষয়ক এমন এমন কিছু তথ্য আমাদের মধ্যে উপস্থাপন করেন, যেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের গণমাধ্যমের চোখে আমরা দেখতে পাই না। তবে এই সব তথ্যসমূহের কিন্তু সবসময় সত্যতা যাচাই করা সম্ভব হয় না। আবার কখনো কখনো সত্যতা যাচাই করা সম্ভব হলেও এর যে গোড়ায় বা শিকড়ে যাওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। ঠিক এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেন্ট মার্টিন। এবং সে সেন্ট মার্টিনকে ঘিরে কিন্তু ভারতীয় যে সকল ইউটিউব অ্যাক্টিভিস্ট রয়েছেন এবং ভারতীয় গণমাধ্যম সমূহ রয়েছে, তারা কিন্তু নানা ধরনের মন্তব্য ইতিমধ্যে করেছেন। এবং বর্তমানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমার নজরে এসেছে, সেটি হচ্ছে আরাকান কর্তৃক সেন্ট মার্টিন দখল করে নেওয়ার একটি পরিকল্পনা বা নকশা। মূলত এই যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে আমরা তেমন একটা বিতর্কের ঝড় তুলি না, যদি না কোনো একটি বিষয়ভিত্তিক ইস্যু আমাদের সামনে চলে আসে। তবে এই পর্দার আড়ালের এইসবের নেপথ্যে কারা বা এইসব বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক একই সাথে সেন্ট মার্টিন আরাকান দখল করে নিয়ে যাচ্ছে এই বিষয়ে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার উপর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আঙুল উঠতে শুরু করেছে এবং তিনি হচ্ছেন আমাদের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রথম প্রথম ওনাকে সেন্ট মার্টিন নিয়ে বা সেন্ট মার্টিনের পরিবেশ নিয়ে বেশ ঢালাওভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে, কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি যে ওনার পক্ষ থেকে সেন্ট মার্টিন বিষয়ক কোনো ধরনের মন্তব্য বা মতাদর্শ উপস্থিত হচ্ছে না। এর মধ্যে ভারতীয় ইউটিউব অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, তারা যেভাবে প্রচার করছেন যে আরাকান আর্মি কর্তৃক সেন্ট মার্টিন দখল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নাফ নদী এবং সেই নাফ নদী ঘিরে আরাকান আর্মির যে নিষেধাজ্ঞা যান চলাচলের উপর, সেটিও কিন্তু এই বিষয়টাকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। একে তো আমাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে এবং অভ্যন্তরীণ যে বিষয়টি রয়েছে সেটি অত্যন্ত অস্থিতিশীল। তার উপর আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্ত দখল করে নেওয়া, পাশাপাশি নাফ নদীতে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া কিন্তু অনেকটাই সন্দেহের অবকাশ তৈরি করে। এবং ভারতীয় যে সকল অ্যাক্টিভিস্টরা এই সকল তথ্যসমূহ তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে প্রকাশ করছেন, এগুলো প্রকাশের মাধ্যমে কিন্তু সন্দেহ আরো তীব্রতা হয়। তবে এখন পর্যন্ত কিন্তু বিবিসি বাংলা শুধুমাত্র এই বিষয়ে কিছু সত্যতা উপস্থাপন করেছে এবং এই সত্যতাগুলো ভারতীয় যে সকল গণমাধ্যম বা অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের সাথে প্রায় 50% মিলে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আরাকান আর্মি কিন্তু সেন্ট মার্টিন দখল বিষয়ক কোনো বিষয়ে তৎপর হয়নি বা তারা সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে
একটি পরিস্থিতি রয়েছে। সেই পরিস্থিতির মধ্যে তারা বিভিন্ন ধরনের সংস্কার কর্মকাণ্ডে কিন্তু লিপ্ত হয়ে আছেন এবং এই সংস্কার কর্মকাণ্ড তারা কতদিন সম্পূর্ণ করবেন এবং এই সংস্কার কর্মকাণ্ডের বাইরে তারা অন্য কোনো বিষয়ে আদৌ নজর দেবেন কিনা অথবা আন্তর্জাতিক যে কূটনৈতিক সম্পর্ক বিস্তার করা প্রয়োজন সেগুলা তারা বিস্তার করবেন কিনা এ বিষয়ে কিন্তু সঠিকভাবে এখনো কোনো কিছু আভাস পাওয়া যাচ্ছে না। তবে এই সেন্ট মার্টিন ঘিরে যে একটি উদ্বেগ ভারতীয় মিডিয়া কর্তৃক প্রচারিত হচ্ছে এবং যে সকল আন্তর্জাতিক গণমাধ্যম সমূহ এ বিষয়ে সাধারণত সংবাদ উপস্থাপন করছে এবং আমাদের পরিবেশ উপদেষ্টার এ বিষয়ে চুপ থাকা নিয়ে কিন্তু আমরা যারা এগুলো নিয়ে তৎপরতা দেখাই তাদের মধ্যে কিন্তু অনেকটাই গুঞ্জন তৈরি হয়েছে। তবে আরাকান আর্মির সাথে বাংলাদেশের কি পরিমাণ সুসম্পর্ক রয়েছে এ বিষয়ে কিন্তু আমরা সবাই জানি। মূলত বাংলাদেশের সাথে মিয়ানমারের তেমন একটি সুসম্পর্ক নেই, কারণ মিয়ানমারে বর্তমানে সামরিক শাসন চলছে এবং অং সান সুচি যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী, উনি কিন্তু বর্তমানে কারাবন্দী অবস্থায় রয়েছেন। সেই হিসাবে রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে এই যে বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল নিয়ে যে সকল দীর্ঘ মেয়াদী সমস্যার সম্মুখীন বাংলাদেশ হয়ে আছে বর্তমানে, এর থেকে পরিত্রাণের আসলে উপায় কি বা কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব, আদৌ কি সেন্ট মার্টিন কোনো না কোনোভাবে আরাকানরা দখলে নিয়ে নেবে কিনা এ বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের মতামত এবং মতাদর্শের উদ্ভব হয়ে যাচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে এই যে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার পাল্টা যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কূটনীতিক সম্পর্কের মাধ্যমে, আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে যদি কোনো ব্যবস্থা বা ভিত্তি গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে সেন্ট মার্টিনে যারা বসবাস করছেন তারা কিন্তু নিতান্ত অসহায় অবস্থায় দিন কাটাতে শুরু করবে। তাদের কাছে পৌঁছানোর একমাত্র যেই রাস্তা নাফ নদী এবং আমাদের সমুদ্র সীমা, সেটিও যদি আরাকান আর্মি কর্তৃক নিষেধাজ্ঞার প্রভাবে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং সেখানে যদি যান চলাচল করতে না দেওয়া হয়, তাহলে সেন্ট মার্টিনের বাসিন্দারা তীব্র কষ্টের সম্মুখীন হবে এবং আমাদের যে সকল অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতিও কিন্তু এই সেন্ট মার্টিনের জনসাধারণ কর্তৃক প্রভাবিত হবে। তার সাথে সাথে রোহিঙ্গা ইস্যু এবং অন্যান্য যে সকল ইস্যু রয়েছে সীমান্ত ঘিরে, সেই সকল ইস্যু কিন্তু আরো ব্যাপক আকার ধারণ করবে। সুতরাং এই যে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিষয়গুলো, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে একটি গ্রহণযোগ্য পদক্ষেপের মধ্যে যেতে হবে। অন্যথায় কিন্তু আরাকান আর্মি যেভাবে তাদের আধিপত্য সীমান্ত জুড়ে চালিয়ে যাচ্ছে, তাতে বলা বাহুল্য কখন জানি তারা সেন্ট মার্টিন তাদের নিজেদের দাবি করে বসে এবং আমরা আমাদের সেন্ট মার্টিন হারিয়ে ফেলি। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনাদের যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো আপনারা করুন, কিন্তু তার পাশাপাশি আমাদের যে সেন্ট মার্টিনটি রয়েছে সেই সেন্ট মার্টিন নিয়ে যে সকল তথ্যসমূহ বহির্বিশ্বের অ্যাক্টিভিস্টরা প্রচার করছেন সেগুলোর সত্যতা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে তুলে ধরুন এবং জনগণকে জানতে সহযোগিতা করুন। এছাড়া এই সেন্ট মার্টিনকে আমাদের করে রাখতে যে সকল পদক্ষেপ সমূহ নেওয়া প্রয়োজন আন্তর্জাতিকভাবে, সেগুলো দ্রুত নিয়ে নিন।